এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো একটু ভালো করে মিশে যাক। তারপর আমার সেই ম্যাজিক মশলা দিয়ে আমি নামিয়ে নেব। অনেকে ঘি দেয়, তো আমি ঘি দেব না এর মধ্যে। আমার চানাটা রান্না হয়েই এসেছে, আর কিছুই করার নেই, সেদ্ধ তো হয়েই ছিল। আর এবার আমি দিয়ে দেব সেই মশলা, যার মধ্যে সামরিচ, গোলমরিচ, তারপরে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, এসব আমি দিই। তোমরা তো জানোই জায়ফল, জয়িত্রী এগুলো দিয়ে আমি রোস্ট করে রেখেছিলাম, মানে রোস্ট করে তারপরে গুঁড়ো করে রেখে দিই। এটা আমি সব সময় রেখে দিই, অনেক কিছুতে দিই, তোমরা তো এতদিনে জেনেই গেছো। তো আমার চানা মশলা, পনির চানা মশলা রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না।